নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, চন্দ্রদেবের নক্ষত্রগত অবস্থান নিয়ে পার্ট 1-এর পর এটি পার্ট 2 আমরা আলোচনা করব। চন্দ্র যখন মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে যে নক্ষত্রগুলি পড়ে সেগুলির মধ্যে অবস্থান করে, জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথম নক্ষত্র হলো মঘা। এটি হলো কেতুর নক্ষত্র। আর এই কেতুর নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ চন্দ্র যাদের জন্মকালীন মঘা নক্ষত্রে অবস্থান করে, এই ধরনের জাতক জাতিকারা অত্যন্ত অন্তর্মুখী এবং আধ্যাত্মিক ভাবাপন্ন হন। এদের মনে পূর্বপুরুষদের প্রতি বা ইতিহাসের প্রতি এক গভীর টান থাকে এবং এরা নিজেদের অস্তিত্বের মূল অনুসন্ধান করতে পছন্দ করে। মাঝে মধ্যে এরা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের তৈরি করা একটা জগতের মধ্যে থাকতে ভালোবাসে। পরের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে বিনোদন, আরাম এবং বিলাসবহুল জীবনযাপনের প্রতি আগ্রহী করে তোলে। এরা খুব সহজেই অন্যের মন জয় করতে পারে এবং সামাজিক মেলামেশায় অত্যন্ত আনন্দ পায়। তবে যদি জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয় তাহলে এরা দ্রুত মানসিক অস্থিরতায় ভোগে। পরের নক্ষত্র উত্তর ফাল্গুনী। সূর্যের এই নক্ষত্রে চন্দ্রের অবস্থান জাতককে দায়িত্ববান এবং নিয়মনিষ্ঠ করে তোলে। এরা আবেগীয় বিষয়কেও খুব যৌক্তিকভাবে বিচার করতে পারে এবং কোনো কাজের শুরু থেকে শেষ পর্যন্ত স্থির থাকার মানসিকতা এদের থাকে। সমাজ ও পরিবারের সম্মান রক্ষাই এদের মানসিক প্রশান্তির বড় উৎস। পরের নক্ষত্র হলো হস্তা, যা কিনা চন্দ্রেরই নিজের নক্ষত্র। চন্দ্র নিজের নক্ষত্রে এখানে অবস্থান করে, ফলে জাতক অত্যন্ত সৃজনশীল এবং সূক্ষ্ম কাজের প্রতি অনুরাগী। এরা খুব ভালো পরিকল্পনাকারী এবং অন্যের মনের অবস্থা সহজে বুঝতে পারে। এদের মন অনেক বেশি সহনশীল এবং অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে এরা সব সময় প্রস্তুত। পরের নক্ষত্র হলো চিত্রা, যা হলো মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের প্রভাবে চন্দ্র এখানে অত্যন্ত সাহসী এবং লক্ষ্যভেদী মানসিকতার হয়। এদের মধ্যে জেদ বা আবেগ খুব তীব্র হয়, ফলে এরা লক্ষ্য অর্জনের জন্য যে কোনো প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে পারে। এদের সৃজনশীলতায় এক ধরনের তেজ লক্ষ্য করা যায়। পরের নক্ষত্র স্বাতী, রাহুর নক্ষত্র। এখানে চন্দ্র অবস্থান করলে ব্যক্তিকে অনেক বেশি স্বাধীন চেতা বা পরিবর্তন প্রিয় করে তোলে। এরা প্রথাগত নিয়মের বেড়াজালে বন্দী থাকতে পছন্দ করে না, সব সময় নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে থাকে। রাহু মানেই হলো আউট অফ দ্য বক্স, সুতরাং এরা ধরা বাঁধার মধ্যে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই স্বাধীনতার নেশা মাঝে মাঝে তাদের সম্পর্কের ক্ষেত্রে জটিলতাও সৃষ্টি করে। পরের নক্ষত্র হলো বিশাখা, যা কিনা বৃহস্পতির নক্ষত্র। এখানে চন্দ্র জাতককে ন্যায়পরায়ণ এবং উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। এদের মনে সবসময় একটি বড় লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণে এরা অবিচল থাকে। এরা খুব ভালো পরামর্শদাতা হতে পারেন, কারণ এরা মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে আনার মতো ক্ষমতা রাখে। তারপর আসছি অনুরাধা। শনির এই নক্ষত্রে চন্দ্র জাতককে অত্যন্ত ধৈর্যশীল এবং গম্ভীর করে তোলে। এরা মানুষের আবেগকে খুব কাছ থেকে অনুভব করতে পারে, তাই বন্ধুত্বের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত হয়ে থাকে। এরা জীবনে শান্তি খোঁজে এবং জটিল পরিস্থিতিতেও স্থির থাকার চেষ্টা করে। আজকের পর্বের শেষ নক্ষত্র জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র। এখানে চন্দ্রের অবস্থান জাতককে বুদ্ধিমান এবং কিছুটা রহস্যময় করে তোলে। এরা যে কোনো পরিস্থিতির গভীর তল খুঁজে পেতে ওস্তাদ এবং নিজের আবেগ খুব সাবধানে প্রকাশ করে। এদের মনের শক্তি
যথেষ্ট বেশি, তবে মাঝে মধ্যে অহেতুক সন্দেহ প্রবণতা এদের মানসিক শান্তিকে নষ্ট করতে পারে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে এই ছিল মঘা থেকে জ্যেষ্ঠা অবধি নক্ষত্রগুলিতে চন্দ্রের অবস্থানের ফলাফল। পরের পর্বে থাকছে মূলা থেকে রেবতী অবধি যে নক্ষত্রগুলি রয়েছে সেই নক্ষত্রগুলিতে চন্দ্রের অবস্থানের ফলাফল। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।